গত 15 বছর এককেন্দ্রিক একটা শাসন সময়ে যেভাবে আমাদের কষ্ট বেদনা এবং দুঃখগুলো একসাথে গ্রথিত করে এগিয়েছে যে প্রতিষ্ঠান, তার সাথে হাত ধরেই এবছর এই দিনটি আমরা পালন করতে যাচ্ছি। তার সাথে রয়েছে কন্যা, জায়া, জননীরা, যারা কেউ বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন এবং ভাই হারিয়েছেন। আমাদের দেশের সাম্প্রতিক ইতিহাসে এই যে অধ্যায়, যা বহু পরিবারকে গভীর বেদনাদায়ক স্মৃতি দিয়েছে। গত 1.5 দশকে বহু মানুষ গুম করা হয়েছে এবং জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। আমার সামনে রয়েছে বিশাল এক গুম হওয়া পরিবারের অংশ। হয়তো সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এরকম গুম হওয়া পরিবার। একজন মানুষ যখন হারিয়ে যায়, সে তখন শুধু ব্যক্তি থাকে না, একটি পরিবার যেন তার স্থিতি এবং নিরাপত্তা বোধ হারিয়ে ফেলে। পরিবারের প্রতিটি সদস্য প্রতিদিন অপেক্ষা করে, হয়তো আজ কোনো খবর আসবে, হয়তো আজ প্রিয় মানুষটি ফিরে আসবে। এই প্রতীক্ষা এবং অনিশ্চয়তার সবচেয়ে ভার বহন করেন পরিবারের নারীরা। একজন মা সন্তানের অনুপস্থিতির যন্ত্রণা বুকে নিয়ে বছরের পর বছর অপেক্ষা করেন। একজন স্ত্রী সংসারের দায়িত্ব এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে জীবনযুদ্ধে চালিয়ে যান। একজন কন্যা বা বোন প্রিয়জনের স্মৃতি বুকে ধারণ করে ন্যায় বিচারের আশায় দিন গুনতে থাকেন। এই নারীদের গল্প শুধুমাত্র ব্যক্তিগত বেদনার গল্প নয়, এটি আমাদের মানবিক চেতনার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই যে আমাদের অপেক্ষার আর শেষ হয় না, এই যে চলতে থাকার আর শেষ হয় না, এই যে এক উদ্দেশ্য, এই স্মৃতিটুকু ধরে রাখা। এবং স্মৃতি ধরে রাখার অন্যতম উপায় হচ্ছে চলচ্চিত্র। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে আপনারা জানেন অনুদান ছবি দেয়া হয়। ছবির জন্য যে অনুদান দেয়া হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু অনুদানটা চেয়ে থাকি। অর্থাৎ কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি উল্লেখ করে কিন্তু আমরা বিজ্ঞাপন দিই। সেই প্রেক্ষিতে গত বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমরা যে সকল অনুদান পেয়েছি, সেটা গোপন নাম্বারের ভিত্তিতে আমরা এই মায়ের ডাককে আমরা তাদের পিচিং, তাদের লেখা, তাদের ছোট উপস্থাপনা, তার মাধ্যমে একটি কমিটির মাধ্যমে কিন্তু আমরা এই অনুমোদনটা দিই। গত 15 বছরের কষ্টের কালো অধ্যায়ের ইতিহাস তুলে ধরে এমন একটি জায়গায় নিয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম, তারপরের প্রজন্মও যেন সেই ইতিহাস মনে রাখে যে আমাদের এখানে এমন একটি কালো অধ্যায় ছিল, যখন মায়ের বুক খালি করা হতো, যখন ভাইয়ের বোনকে নিয়ে যাওয়া হতো, অথবা ভাইকে নিয়ে যাওয়া হতো, অথবা আমাদের বিভিন্ন পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হতো। সেই কষ্টের স্মৃতিগুলো, সেই দুঃখের স্মৃতিগুলো, সেই বেদনার স্মৃতিগুলো যেন আমরা একটা সেলুলয়েডের পাতায় অন্তর্ভুক্ত করতে পারি, তারই প্রয়াস মায়ের ডাক ছবি।